ঈদের পর থেকেই গরু মাংস খেতে খেতে মানে মুখের রুচিটা 12টা বেজে গেছে। তার উপরে ছিল অনেকগুলা দাওয়া, তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমার পছন্দের সেই লাল মরিচের লাল ভর্তাটা খেতে পারলে আমার ভালো লাগবে। তো দেরি না করেই নিজের হাতে বানিয়ে পেলাম, আর বিশ্বাস করেন এটা যদি একবার ট্রাই করেন আপনারা মানে ফ্যান হয়ে যাবে। চলেন আপনাদের সাথে নিয়ে আজকের আমার সেই পছন্দের ভর্তাটা রান্না করি। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। পরে চুলায় কড়াই বসিয়ে সাথে সাথে দিয়ে দিলাম। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো তেল ইউজ করিনি, কিন্তু তেল দিব। তার আগে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নিব, একটু লাল লাল করে নিব। আর এটা হচ্ছে সেই চাপা শুটকি, যেটা দিয়ে আজকে আমি শুটকিটা রান্না করব। আর এই শুটকিটা সিলেটেই বেশি পাওয়া যায়, আমি এখনো পর্যন্ত কুমিল্লাতে কোথাও পাইনি, আর সিলেট থেকে নিয়ে আসি এটা। আর এটা খেতে খুবই মজা। এই শুটকিটা যদি আপনারা খান, অন্য কোনো শুটকি আপনাদের কাছে আর ভালো লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে একটু ভেজে তারপরে এখন আমি অ্যাড করে দিব হচ্ছে সেই চাপা শুটকিটা। আর চাপা শুটকিটা দিয়েও ভালোভাবে কিন্তু এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, ভালোভাবে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। আর চাপা শুটকিটা দেওয়ার সাথে সাথে কিন্তু শুটকিগুলো খুব সুন্দর করে গলে গিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশে যাবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে লবণ পরিমাণ মতো, বেশি একটা লবণ দিইনি কারণ শুটকিতে ভেবেই লবণ থাকে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না, এইগুলোতেই এনাফ। আর এমনিতেই শুটকিটাই মজা, তার জন্য কোনো মশলাই লাগে না। এখন আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব, খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এখানে কোনো পানি এখন আমি ইউজ করি নাই, যদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি নাড়ার উপরই থাকবো। আর এখানে আমি পানি কিন্তু একেবারেই দিইনি, আমি এখন আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর চুলার জালটা কিন্তু একেবারেই কম থাকবে, একেবারে লো আছে। বাকি রান্নাটা আমি করে নিব। আর দেখেন এখনই কিন্তু কি লোভনীয় একটা কালার এসেছে। যারা শুটকি লাভার তারা আমার এই ভিডিওটা দেখে মানে আপনাদের জিভে পানি এসে যাবে, সেটা আমি অবশ্যই শিওর দিয়ে বলতে পারি। ভাই বিশ্বাস করেন এই ভর্তাটা দিয়ে আমি কি পরিমাণ যে তৃপ্তি করে খাবার খেয়েছি বলার বাহিরে। কয়েকটা দিন মানে ঈদের পর থেকে আমার মনে হচ্ছে আমি মাংস খেতে খেতে আমার মুখের রুচিটাই আমি 12টা বেজে ফেলছি। কিন্তু এই ভর্তাটা দিয়ে আজকে আমি মাশাল্লাহ অনেক ভাত খেয়েছি। আমি এখানে ভাত সাথে আলু ভাজি আর হচ্ছে আমার পছন্দের ভর্তা আর লেবুর একটা পিস এনাফ। এইগুলো দিয়ে আপনি এমনিতে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিছুই আপনার লাগবে না। আর আজকে আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাকে উৎসাহ করেন তাহলে আমি এরকম ভিডিও আরো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।